অবশ্য কিয়ামত পর্যন্ত কোনো নবী আসার সম্ভাবনাও নাই। সেই নবীর প্রতি আমরা আবারও দরুদ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানার চেষ্টা করব নবীগণের রেসালাতের আলোচনা। ঈমানের আলোচনা করছিলাম অনেক দিন যাবৎ, আল্লাহর তাওহীদের আলোচনা, আল্লাহর উপর ঈমানের আলোচনা, আল্লাহর উপর ঈমান, কোরআনের উপর ঈমান। এই বিষয়গুলি যেইভাবে জড়িত, জরুরি, রেসালাত, তাওহীদ এবং রেসালাত, এই দুইটা জিনিস একবারে সমানভাবে বিশ্বাস করতে হবে এবং মেনে নিতে হবে। এজন্য তাওহীদের আলোচনা, তাওহীদের যে ঈমানি আলোচনার প্রয়োজন, রেসালাতের সেই ঈমানের আলোচনার প্রয়োজন। আল্লাহর একত্ববাদ তাওহীদ যেমন মানা লাগবে, নবীদের রেসালাত ঠিক তেমন মানা লাগবে। আল্লাহর তাওহীদ অস্বীকার করলে যেমন ঈমান থাকবে না, জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক সমান এইভাবে রেসালাত নিয়ে যদি কোনো গণ্ডগোল করি, অস্বীকার করি, না মানি, তাহলেও ঈমান থাকবে না, জাহান্নামে যাওয়া লাগবে। তাই তাওহীদ এবং রেসালাত, তাওহীদের আলোচনা আমরা কিছুটা করেছি এতদিন যাবৎ। আজকে আমরা করব নবীদের রেসালাত। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক ভিক্ষে দান করুক, সবাই বলি আমিন। তো প্রিয় বন্ধুরা, এই তাওহীদের আলোচনায়, রেসালাতের আলোচনায় সর্বপ্রথম আসবে নবীদের কথা, রাসূলগণের কথা। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জাতির মধ্যে এমন কোনো জাতি নাই যেই জাতির মধ্যে রসুল প্রেরণ করেন নাই। এই যে প্রত্যেক জাতির মধ্যে রসুল প্রেরণ করলেন জাতিকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য। এটা হলো আল্লাহর পক্ষ থেকে আসা রেসালাত। বলি আলহামদুলিল্লাহ। তো এই রেসালাত বহন করেছে নবীরা, রাসূলগণ, নবীগণ। আল্লাহ কোরআন এক জায়গায় বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে এমন কোনো জাতি ছিল না, এমন কোনো গোষ্ঠী ছিল না যেই জাতির মধ্যে আমি আল্লাহ তাআলা, যেই উম্মতের মধ্যে আমি রসুল পাঠাই নাই। সব জাতির মধ্যে আমি রসুল পাঠিয়েছি। তাদের কাজ ছিল আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, মানুষকে আল্লাহর ইবাদত শিখাবে আর তাগুত শক্তি থেকে ফিরিয়ে আল্লাহ এবং আল্লাহর নবীগণের পথে নিবে। সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক জাতি, যত নবীদের নাম শুনি, তারা এক একটি জাতির, এক একটি গোষ্ঠীর নবী। নবীগণ এর সংখ্যা বেশি আর রাসূলগণের সংখ্যা কম। নবীগণের চাইতে রাসূলগণের দায়িত্ব এবং মর্যাদা একটু বেশি। সুবহানাল্লাহ। তবে সমস্ত নবী শুধু নবী, রাসূল নন। তবে যত রসুল আছেন তারা নবীও রাসূলও। সুবহানাল্লাহ। নাবউন শব্দ থেকে এসেছে নাবিয়ুন, এর বহুবচন হলো আম্বিয়া। নাবউন অর্থ হলো খবর, আর নবী অর্থ হলো খবর বহনকারী। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে খবর এনে, দিনের কথা এনে, শরীয়ত এনে, আল্লাহর হুকুম এনে জাতিকে দিয়েছেন, এইটা হলো নবীদের কাজ। আলহামদুলিল্লাহ।
নবী লক্ষ লক্ষ নবী, আর রসুল হচ্ছে সংখ্যায় অল্প। আল্লাহর পক্ষ থেকে সরাসরি শরীয়ত এনেছেন যেই নবী, তিনি হইলেন রাসূল। আর যে নাকি কোনো এক রসুলের আনিত শরীয়তের উপর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবুয়ত পেয়েছেন, সে হলো নবী। সুবহানাল্লাহ। রসুল অর্থ কি? রসলুন থেকে এসেছে রসুল, এর বহুবচন হচ্ছে রাসাইল। অর্থ কি? অর্থ হলো খুব দ্রুত, খুব দ্রুত বার্তা বহনকারী। নবী অর্থ বার্তা বহনকারী, আর রসুল অর্থ খুব দ্রুত বার্তা বহনকারী। সুবহানাল্লাহ। আর এই নবীরা যেই দায়িত্বগুলো নিয়ে এসেছেন, রসুলগণ যেই দায়িত্বগুলো আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য, এইটাকে বলে রেসালাত, নবুয়ত। সুবহানাল্লাহ। আর রেসালাত অর্থ হলো একটা বার্তা, অনেকগুলো অর্থ। একটা মিশন, একটা এই উদ্দেশ্য, একটা লক্ষ্য। রেসালাত অর্থ হইল একটা মিশন, একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য, একটা বার্তা। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর দ্বীন জাতির মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য একটা উদ্দেশ্য নিয়ে যেই নবীগুলো এসেছেন, এইটাকে বলে রিসালাত। সুবহানাল্লাহ। তাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল ওই যে কোরআনে এসেছে, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। উদ্দেশ্য হলো মানুষকে তাগুত থেকে ফিরিয়ে, মানে শয়তানের পথ থেকে ফিরিয়ে, কাফির বেঈমানের পথ থেকে ফিরিয়ে, নাস্তিকদের পথ থেকে ফিরিয়ে, জাহান্নামের পথ থেকে ফিরিয়ে, অন্যায় অবিচার কুফরি এবং শিরিক হারাম থেকে ফিরিয়ে হালাল এবং ভালো তৌহিদ এবং রেসালাতের পথে, আল্লাহর ইবাদতের পথে নেওয়ার জন্য এসেছেন। এইটা ছিল উদ্দেশ্য, এইটার নাম রেসালাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রেসালাতের আলোচনা আমরা করছি। এই রেসালাত হলো আল্লাহর পক্ষ থেকে যেই ওহীগুলো এসেছেন, যেই কিতাবগুলো এসেছেন, আল্লাহর পক্ষ থেকে কিতাব ছাড়াও আরও যত হুকুমগুলো এসেছেন আর জাতির মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব পেয়েছেন, এর নাম হলো রেসালাত। আর এই রেসালাত বহন করে যারা, রেসালাত আল্লাহর পক্ষ থেকে যারা আনে, একদল মানুষ আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব উপাধি দিয়ে পৃথিবীতে নয়, সৃষ্টির আগে তারা শ্রেষ্ঠ। সৃষ্টির আগে রুহের জগতেই কারা নবী হবে, তারা বাছাই করা, নির্বাচিত করা মানুষ। তাদেরকে আল্লাহ ওইখানে নির্বাচন করে রেখেছেন কে কে নবী হবে। দুনিয়াতে নবীরা নবীর পজিশন অর্জন করে নবী হয়েছে তা নয়, তারা আগে বাছাইকৃত, আগেই নির্বাচিত। আল্লাহর দয়ায়, আল্লাহর হুকুমে সেখানেই তারা নির্বাচিত কে নবী হবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে ব্যক্তি পীর হয়েছে, এই পীরের যোগ্যতা অর্জন করে হয়েছে। কোনো ব্যক্তি মুফতি হয়েছে, অনেক কষ্ট করে সে মুফতি হয়েছে। মুফতি হয়ে মায়ের পেট থেকে আসে নাই, পীর মায়ের পেট থেকে পীর হয়ে আসে নাই। দুনিয়াতে সে তার যোগ্যতা অর্জন করে হয়েছে। ইমাম মায়ের পেট থেকে ইমামতি শিখে আসে নাই, দুনিয়ায় এসে ইমামতির যোগ্যতা অর্জন করে সে ইমাম হয়েছে। কিন্তু নবীরা দুনিয়ায় এসে যোগ্যতা অর্জন করে হয় নাই, তাদের যোগ্যতা আগেই হয়ে আছে। সুবহানাল্লাহ। তারা সৃষ্টির আগে, পৃথিবীতে আসার আগে আমার আল্লাহ সই রুহের জগতেই একবারে যোগ্যতা, এবিলিটি এবং শতভাগ অধিকার তাদেরকে দিয়ে যাচাই করে বাছাই করে
সেখানেই রেখেছেন, আর সেখান থেকেই বাছাই যাচাই হয়ে এবং কে নবী হবে সেটা আল্লাহ পাক আগেই নির্ধারণ করে তাকে পাঠিয়েছেন। মুসা নবী নবী, সুবহানাল্লাহ। এই জন্য সমস্ত নবীরা মায়ের পেটে আসার আগেই, মায়ের পেট থেকে দুনিয়ার পৃথিবীতে আসার পরে সাথে সাথে মাসুম অবস্থায় তাদের নবুয়ত, সততা, যোগ্যতা, ভালো সব কিছু প্রকাশ পেয়েছে। কোনো অন্যায় তাদের দ্বারা প্রকাশ হয় নাই, সুবহানাল্লাহ। শিশু ছোট কিন্তু অন্যায় প্রকাশ পায় নাই, কারণ তারা আগের থেকে নির্বাচিত। আমরা শিশু হইয়া কত অপরাধ করেছি, ভুল করেছি, গুনাহ করেছি, না জেনে কোথাও কি করেছি, কিন্তু নবীরা ছোটকাল থেকে না, এর আগের থেকেও আল্লাহর নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত। আর এমন ব্যক্তিরা হয়েছেন রাসূল, তাদের ব্যাপারে কথা বলার আগে 1000 বার চিন্তা করে বলতে হবে। আল্লাহর শানে বেয়াদবি হলে কুফর হবে, নবীদের শানে যাররা পরিমাণ বেয়াদবি হলেও কুফর হবে, ঈমান থাকবে না। নবীরা এত দামি, তারা মহামানব, জাতির কোনো একটা ব্যক্তির সাথে কোনো অংশের তুলনা হয় না। নবীর সাথে কোনো অংশে এই দৈহিকভাবে, আচরণগতভাবে, আকীদাগতভাবে কোনো অংশে তুলনা হয় না। এমন এক ব্যক্তিকে আল্লাহ নবী পাঠিয়েছেন, নবী বানিয়েছেন, নিখুঁত, নির্দোষ, নির্ভুল, মাসুম, মরণ পর্যন্ত তারা ছিল মাসুম, সুবহানাল্লাহ। তাই নবীদের ব্যাপারে কথা বলতে খুব সাবধান। তাই নবীদের ইজ্জত সম্মান আলাদা। তাই নবীরা আমাদের মতো না, নবীরা অন্য, আলাদা। নবীরা আমাদের মতন সাধারণ মানুষ না, আমাদের মতন অযোগ্য নয়। আমাদের মতন অযোগ্য হইয়া দুনিয়াতে আইসা যোগ্যতা অর্জন করছে না, তারা যোগ্যতা লইয়া দুনিয়াতে আইছে, সুবহানাল্লাহ। আমরা আইসি অযোগ্য হইয়া, অনেক কষ্ট কইরা একটু যোগ্যতা পাইছি, আর তারা যোগ্যতা লইয়া পৃথিবীতে আসছে। আল্লাহর পক্ষ থেকে যোগ্যতা নিয়ে এসেছেন, তারা হইল নবী এবং রসুল, যাকে তাকে দেওয়া যায়। এই যেমন কোরআনে এসছে, প্রমাণ চান, সূরা আনআমের এক জায়গায় আল্লাহ তাদের ব্যাপারে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই আমি যখন নবীদের মাধ্যমে তাদের কাছে ওহী পাঠাই, রেসালাত পাঠাই, হুকুম পাঠাই, তখন তারা বলে রাসূলকে যা দেওয়া হয়েছে আমাদেরকেও তা যতক্ষণ না দিবে ততক্ষণ আমরা ঈমান আনবো না। নাউযুবিল্লাহ, পাবলিক বলতেছে। এবার আল্লাহ বলতেছেন কি, আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাহ, কোরআন শরীফের সূরা আনআম 125 নম্বর আয়াত। কি বলতেছে, ওই এত সহজ মনে করলা, রেসালাত কাকে দিবেন? আল্লাহু আ'লামু, তিনি জানেন। আল্লাহ জানে কাকে আল্লাহ রেসালাত দিবেন, মানে নবুয়ত দিবেন। নবুয়ত যাকে দেয় সেই, রেসালাত যাকে দেয় সেই নবী, রেসালাত যাকে দেয় সেই নবী রসুল। হাইসু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ জানে, আগের থেকে নির্ধারণ করে রেখেছে কে রেসালাত পাবে, কে নবী হবে। তুমি এসে নবী দাবি করলে নবী হবে না। তাই নবীরা যা কয় তোমার মানাই একটা কাজ, আর কোনো কাজ নাই, সুবহানাল্লাহ। আমার ভাইরা, ক্বালাল্লাযীনা কাফারু লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতাও ওয়াহিদা। রেসালাত, নবুয়ত, তাওহীদের কথা, কোরআনের কথা যখন বেঈমানদের সামনে আসা শুরু করলো, আল্লাহর পক্ষ থেকে নবীরা বলল, তখন আমাদের নবীর আমলে কাফির বেঈমানরা বলল যে কোরআনে যেই বাণীগুলো নাজিল হচ্ছে এগুলো জুমলাতাও ওয়াহিদা, একসাথে নাজিল হয় না কেন? কিন্তু পূর্বের নবীদের কিতাবগুলো একসাথে নাজিল হয়েছে, একসাথে। ঈসা নবীর উপর, মুসা নবীর উপর 104 খানা কিতাব আল্লাহর পক্ষ থেকে এসেছে। এগুলো রেসালাতের অংশ, এগুলো ওহী। আদম আলাইহিসসালামের উপর নাজিল হয়েছে, ইব্রাহিম আলাইহিসসালামের উপর নাজিল হয়েছে, শীশ আলাইহিসসালামের উপর নাজিল হয়েছে, ইদ্রিস আলাইহিসসালামের উপর নাজিল হয়েছে, তারপরে দাউদ আলাইহিসসালাম, তারপরে মুসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম, আর ইব্রাহিম আলাইহিসসালাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে 104 খানা রেসালাতের কিতাব ওহী নাজিল হয়েছে। এগুলো হলো আসমানি কিতাব। আমাদের কাছে যে কোরআন আছে
এটা এসেছে ধীরে ধীরে। আর পূর্বের নবীদের কিতাবগুলো এসেছিল একসাথে, মানে যা দরকার একসাথে আল্লাহ দিয়ে দিছে, সুবহানাল্লাহ। আর আমাদের নবীর আমলের কিতাব দিছে ধীরে ধীরে, 1 আয়াত 2 আয়াত 10 আয়াত, প্রয়োজনে প্রয়োজনে। কাফেররা বলল এই কিতাব একসাথে নাজিল হয় না কেন? তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ওয়ালা ইয়াতুকা বিমিসলি ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। তারা বারবার তোমাকে প্রশ্ন করে, জিজ্ঞাসা করে, বিরক্ত করে কোরআন কেন একসাথে নাজিল হইল না, বলে দাও। মানুষ বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে আসবে, বিভিন্ন সময় বিভিন্ন ফায়সালা চাইবে। ওই ফায়সালা দেওয়ার জন্য ক্রমে ক্রমে ধীরে ধীরে আমি এই কোরআন, এই ওহী, এই রেসালাত আমি নাজিল করছি এবং করব। ও আহসানা তাফসীর, এবং তার ব্যাখ্যা তাফসীর আমি আল্লাহ নিজে করব, সুবহানাল্লাহ। এগুলো রেসালাতের আলোচনা। তারপরে কোরআনে আল্লাহ বলেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুস ওয়া হারুনা ওয়া সুলাইমানা ওয়া আতাইনা দাউদা জাবুরা। সুবহানাল্লাহ। ওহির কথা আল্লাহ পাক বলছেন, রেসালাতের কথা আল্লাহ পাক বলছেন। এই যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদিহি। ওহী এটাও রেসালাত। রেসালাত, কিতাব, ওহী এগুলো একই জিনিস, ভিন্ন ভিন্ন অর্থ, কাজ একটু ভিন্ন ভিন্ন। ওহী আল্লাহ বলেছেন ও বেশিরভাগ জায়গায়, আবার এটাকে কোথাও কোথাও আয়াত বলেছেন, আল্লাহর আয়াত। মানে কোরআনের যে আয়াতগুলো, এগুলোকে আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, আল্লাহর হুকুম বলেছেন। তো এখন নবী জানলাম, রাসূল জানলাম, রেসালাত জানলাম। ওহী কি? এই কিতাবগুলো আল্লাহর ওহী। নবীদের কাছে যতগুলো আল্লাহর কিতাব এসেছেন এগুলো আল্লাহর ওহী। কিতাব ছাড়াও আল্লাহ অন্য অন্য হুকুম দিয়েছেন, ওইটাও আল্লাহর ওহী। এখন ওহী অর্থ কি? ওহী অর্থ হলো ইশারায় কথা, সুবহানাল্লাহ। মানে যে ইশারা দিল আর যাকে দিল তারা দুইজনে বুঝে। দেখবেন শত শত মানুষের সামনে একজন আরেকজনকে ইশারা দিয়ে কথা বলে, যে ইশারা দিল সে বুঝে, আর যাকে ইশারা দিল শুধু সে বুঝে, কেউ বুঝে না। এটার নাম ওহী। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ দিয়েছেন নবীকে, নবী বুঝে, আল্লাহ বুঝে, আর জাতিদেরকে বুঝিয়ে দিবে সে। এজন্যই আল্লাহ বলেছেন আল্লাহর তাওহীদ এবং নবীদের রেসালাত। আলাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন যে তোমরা আলাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যদি নফসের সাথে নফসুরি করো, জুলুম করো, অন্যায় করো, আমার রাসূলের কাছে যাও। পরিষ্কার। কি হবে রসুলের কাছে গেলে? রসুলের কাছে গেলে দিন শিখবা, রসুলের কাছে গেলে রেসালাত শিখবা, রসুলের কাছে গেলে প্রকৃত তাওহীদ শিখবা, এবং ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আল্লাহর রাসূলগণ আল্লাহর কাছে দরখাস্ত কইরা তোমার জন্য ক্ষমাই না দিব। সুবহানাল্লাহ। চিন্তা করেন রসুলদের। তারপরে এই রসুলদেরকে আরেকটা দায়িত্ব দিয়েছেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, এই যে আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতুলু আলাইকুম আয়াতিনা, আল্লাহ বলছেন আমি এই রসুলদেরকে পাঠিয়েছি তিনটা কাজের জন্য।
কয়টা? একটা হইল যে ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তারা আমার আয়াত পাঠ করে শোনাবে। সুবহানাল্লাহ। তাহলে আগে রসুল, আল্লাহর তৌহিদ সব কিছু বুঝতে হলে রসুল নাই এখন পৃথিবীতে, কিন্তু রসুলের সমস্ত বাণী আল্লাহর কিতাব এবং ওলামায়ে কেরাম রয়ে গিয়েছে, তারা বুঝিয়ে দিবে। ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম, এটা সূরা বাকারা থেকে, আগে বলেছি সূরা জুমা থেকে, বহু জায়গা আসছে। তারপরে তাদের কাজ হলো আল্লাহর কিতাব আসলে এটা সে পাঠ করে তোমাকে শোনাবে। ওয়া ইউযাক্কিকুম, আর তোমাদের হৃদয়ে অনেক নাপাক আছে, এগুলো পবিত্র করবে। সুবহানাল্লাহ, প্রসিদ্ধ করবে। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, আর এই কিতাব আল্লাহর ওহীর হিকমত শিখাবে, হেফাজত শিখাবে, এর মর্ম শিখাবে, এর ইজ্জত তাজিম শিখাবে। দেখেন না, বিজ্ঞ আলেম ওলামাদের সান্নিধ্যে যাওয়া ছাড়া আলেম হইছে, যার কারণে কিতাবের ইজ্জত বোঝে না, নবীর ইজ্জত বোঝে না, যা তা ওয়াজ কইরা যুব সমাজকে নষ্ট করতেছে ইউটিউবের মাধ্যমে। আল্লাহ বলছে ওয়া ইউযাক্কিকুম, পবিত্র হও বলে নাই, পবিত্র করাও। কে করব? নির্দিষ্ট কেউ করব, নির্দিষ্ট সেই করবে যে আল্লাহর কিতাব ভালো করে বুঝেছে, যে আল্লাহর পক্ষ থেকে দিন ভালো করে বুঝেছে এবং দিনই হিকমত বুঝেছে, ব্যাখ্যা বিশ্লেষণ ভালো বোঝে, এবং কোরআনের মেশকাত শরীফ কিতাবুল ইলমে পরিষ্কার আছে, পরিষ্কার। মেশকাত শরীফ কিতাবুল ইলমে আল্লাহর কোরআনের প্রত্যেকটি শব্দের দুইটা অর্থ আছে কমপক্ষে, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। সুবহানাল্লাহ, একটা প্রকাশ আর একটা গোপন। এই গোপনটা করবে কে? এই গোপনটা করতে গেলে অজস্র এলেমের অধিকারী মুহাক্কিক আলেম উলামা লাগবে, মুফতি মুহাদ্দিস লাগবে, তারা সেটা বুঝাইয়া দেবে। তাহলে মুখটা হবে মুক্কা আর জিব্বা হবে জিব্রাইল, কথা হবে সুন্দর, কথা হবে সঠিক, কথায় ভুল হবে না, নবীর শানে বেয়াদবি হবে না, কিতাবের শানে বেয়াদবি হবে না। এই কিতাব এর হিকমতপূর্ণ এলেম না শিকার কারণেই এমনও ফতুয়া ওয়াজের মাঠে আমরা শুনেছি, অজু ছাড়া কোরআন শরীফ ধরন যাইব, কন্যা নাউজুবিল্লাহ। কেন? ওই যে আল্লাহ বলেছেন ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিকুম, এই যে তেলাওয়াত করে শোনাবে, পবিত্রতা করবে, তোমাদেরকে পবিত্র করবে, হিকমত শিখাবে। যেগুলো জানে তার কাছে না যাওয়ার কারণে নিজে নিজে শিখেছি, এই কারণে কি হয়েছে? কপাল খারাপ, আজকে ফতুয়া দিচ্ছি অজু ছাড়াও কোরআন শরীফ ধরনও যাইব, কন্যা নাউজুবিল্লাহ। কোরআনের হিকমত, কোরআনের মাধ্যমে যেই পবিত্রতা শিক্ষা, কোরআনের মাধ্যমে যেই তেলাওয়াত শিক্ষা, এটা বিজ্ঞ ফকির মাধ্যমে করতে হবে, সেটা ভুলে গিয়ে বাংলা কোরআনের তর্জমা পইরা পইরা মৌলবী হইয়া গেছি। কোনো মুফতি মুহাদ্দিসের প্রয়োজন হয় নাই, এই জন্য ফতুয়ার এই অবস্থা। নবীর শানে তাজিম নাই, আল্লাহর তাওহীদ নিয়ে কথা বলার সময় কোনো তাজিম নাই, কিতাব নিয়ে কথা বলার সময় কোনো তাজিম নাই। এই কারণে নবীরা কি এমনি আইছে? বললাম না, নবীরা যোগ্যতা অর্জন পৃথিবীতে এসে করে নাই, যোগ্যতা লইয়া আইছে, তারা যোগ্যতা আল্লাহ দিয়ে তাদেরকে পাঠাইছে। ওই একটু আগে একটা লোকে আমাকে জিজ্ঞাসা করলো এই বিষয়গুলো কই ঠিক আছে কিনা, হাদিসে আছে কিনা। আমি কইলাম আপনার প্রশ্নে ভুল, প্রশ্ন হবে ইসলামে আছে কিনা। ইসলাম কি শুধু কোরআন আর সহিহ হাদিস নয়, ইসলাম হলো কোরআন, সহিহ হাদিস, জয়ীফ হাদিস এবং আরেক দল বিশেষজ্ঞ ওলামা, এই চারটা দলিল তাদের মাধ্যমে বুঝতে হবে। তাই কিছু আমল হারাম সাব্যস্ত হয় সরাসরি কোরআন সহিহ হাদিস দিয়া, আর হালাল সাব্যস্ত হয় কোরআন দিয়া, সহিহ হাদিস দিয়া, শুধু তাই না জয়ীফ হাদিস দিয়া, শুধু তাই না কোরআনে নাই, হাদিসে নাই, জয়ীফ হাদিসেও নাই, কিছু বিশেষজ্ঞ ইসলামী মনীষী বলে গেছে এটা করো, এইটাও দলিল সাব্যস্ত। সুবহানাল্লাহ। তো এখন বাংলা তরজমা পড়লে এগুলি ফাইমু কই আমরা। এই জন্য বলছিলাম যে
আল্লাহ বলেছেন আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। রসুল করে ফাড়াইছি কেন জানো? তারা এই কিতাব তেলাওয়াত করে তোমাকে শোনাবে, এই তোমার হৃদয় পবিত্র করবে, তোমাকে শিরিক থেকে মুক্ত করবে, আকীদা সহি করবে, খুঁটিনাটি বিষয়গুলো শিখাবে। ওযু ছাড়া কোরআন শরীফ পড়ন যাইব, এই মাসালা থেকে তোমারে ধরে রাখবো, আরো অনেক, এবং এই কিতাবের হিকমত ইজ্জত তোমাকে শিখাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ইন্না আউহাইনা কামা আউহাইনা ইলা নূহি। ওই যে বলছিলাম ওহির কথা, ওহি হইল গোপন একটা ইশারা। আল্লাহ বলেছেন সূরা ওয়া আউহা ইলা আউহা ইলা রব্বিকা, কোরআন শরীফের সূরা নাহলের মধ্যে ওই যে মৌমাছির ব্যাপারে এসেছে যে মৌমাছির কাছে আল্লাহ ওহি পাঠায়, ওহি পাঠাইছে। ওয়া আউহা ইলা নাহলি ওয়া আউহা ইলা রব্বিকা ওয়া আউহা রব্বুকা ইলা নাহলি, এইভাবে একটা আয়াত আসছে। আল্লাহ মৌমাছির কাছে ওহি পাঠায়। এটা কি ওহি? ওটা হেদায়েতের ওহি না। মৌমাছি কেমনে মধু আহরণ করব, ওই হুকুম। সুবহানাল্লাহ। মৌমাছির কাছে ওহি পাঠায়, মৌমাছির কাছে ওহি পাঠায়। এটা কি ওহি? এটা হেদায়েতের ওহি না। এটা এই ওহি কিভাবে মধু আনবো, কোন পথে গেলে মধু পাইব, কোন ফুলে গেলে মধু পাইব। শুধু তাই নয়, এই কিভাবে বাচ্চা লালন পালন করব, কিভাবে মধুর দুইটা পাকস, মধুভোগের দুইটা পাকস্থলী আছে, একটায় খাদ্য থাকে, আরেকটা ওই যে মধুটা এটা খায় কিন্তু ঠিকই। খাইয়া যদি আমাদের যে এক পাকস্থলী, এই পাকস্থলীতে যদি মধু রাখতো, আর এই মধু কি পরিশুদ্ধ হওয়ার কোনো ব্যবস্থা আসলো? না। পাকস্থলী আরেকটা আছে মধুপুকের ভিতরে, ওই পাকস্থলীর ভিতরে মধুটা যায়, ওইখান থেকে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু শিফাউল লিন-নাস ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। কোরআন শরীফের আয়াত এটা, যে ওইখানে ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন, তার পেট থেকে বাহির হয় একটা পানি, এই মধু। মুখতালিফুন আলওয়ানুহু শিফাউল লিন-নাস, যেটা মানুষের জন্য শেফা। এই পেশাব পায়খানার ভিতরে যদি মধু যাইতো তাহলে কি শেফা হইতো না আরো গজব লাগতো? আলাদা একটা পাকস্থলী আছে, ওইখানে যাওয়ার কারণে শেফা তৈরি হয়, ওষুধ তৈরি হয়, এবং নির্দিষ্ট একটি নল দিয়ে মধুপুকের বাসার ভিতরে মধু যায়। এই যে হুকুমটা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা হুকুমের ওহী। সুবহানাল্লাহ। আরও আছে, যাই হোক, আল্লাহ বলছেন ইন্না আউহাইনা ইলাইকা কামা আউহাইনা। আমাদের নবীকে বলছেন, বুখারী শরীফ কিতাবুল ইমানের মধ্যে বাবু কাইফা কানা বাদুল ওয়াহী ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কওলিল্লাহি তাআলা আযজা ওয়া জাল ইন্না আউহাইনা ইলাইকা কামা আউহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়িনা মিন বাদিহি। এই মর্মে একটা পরিচ্ছেদ আছে শুধু ওহীর ঘটনা। তো আল্লাহ কোরআনে বলছেন ইন্না আউহাইনা, আমাদের নবীকে বলছেন ও নবী, আপনার উপর আমি ওহী নাজিল করেছি ইলাইকা, আপনার উপর। কিভাবে? কামা আউহাইনা ইলা নূহ নবীর প্রতি আমি যেইভাবে ওহী নাজিল করেছি, ওয়ান নাবিয়িনা মিন বাদিহি, নূহর পরে অসংখ্য নবী এসেছেন, ওই নবীদের প্রতি যেইভাবে আমি ওহী নাজিল করেছি, ওইভাবে আপনার প্রতি ওহী নাজিল করেছি। তারপরে ওয়া আউহাইনা ইলা ইব্রাহিমা, ইব্রাহিম নবীর প্রতি আমি যেভাবে ওহী নাজিল করেছি, ওয়া ইসমাঈলা, ইসমাইল নবীর প্রতি আমি যেভাবে ওহী নাজিল করেছি, ওয়া ইসহাক নবীর প্রতি আমি যেভাবে ওহী নাজিল করেছি, ওয়া ইয়াকুব নবীর প্রতি আমি যেভাবে ওহী নাজিল করেছি, ওয়াল আসবাতি, তাদের বংশধরের উপর আমি যেভাবে ওহী নাজিল করেছি, ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুস ওয়া হারুন ওয়া সুলাইমানা, ঈসা নবী, আইয়ুব নবী, ইউনুস নবী, হারুন নবী, সুলাইমান আলাইহিস সালাম, ওয়া দাউদা, এই তাদের প্রতি আমি যেভাবে ওহী নাজিল করেছি, ওয়া আতাইনা দাউদা জাবুর, এবং দাউদ আলাইহিস সালামকে আমি জাবুর কিতাব দিয়েছি। সুবহানাল্লাহ। এগুলো হলো অল্প সময়ে এই ওহীর আলোচনা, রেসালাতের আলোচনা করতে করতে মাস টু মাস করলেও শেষ হবে না। আমরা অনেক দিন যাবৎ জানছিলাম এই তাওহীদ, রেসালাতের কথা, ইমানের কথা। তাওহীদ এবং রেসালাত ভালো করে বুঝতে হইলে কোরআন লাগবে, হাদিস লাগবে। কোরআনের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা, দুইটা ছাড়া কখনো সম্ভব নয়। আর এগুলো বুঝতে হইলে মুহাক্কিক, মুফতি, মুজতাহিদের প্রয়োজন, যারা বেশি এলেমের অধিকারী, মাদ্রাসায় উচ্চ পর্যায়ে ফিকহ বিভাগে শিক্ষকতা করে, তাদেরকে প্রয়োজন। আর সেগুলো জেনে আমাদেরকে ঈমান আমল ঠিক করতে হবে। এইটা রবিউল আউয়ালের মাস, এই রবিউল আউয়ালের মাসে